ওকে তো ভাই গতকাল মুক্তি পেয়েছে রক্তবীজ 2 এর ট্রেইলার, যেটাকে নিয়ে তো রিভিউয়াররা প্রশংসার বার তৈরি করতেছে। বাট রিয়েলিটি কি তাই? আরেকদিকে শাকিব খানের সোলজার সিনেমা রিলিজ তো দূরের কথা, এখন তো মনে হচ্ছে তৈরি হবে না। সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি রক্তবীজ 2 মুভিটা নিয়ে। ভাই শুরু থেকেই এই সিনেমাটা নিয়ে আমার এক্সপেকটেশন অনেক ছিল, কারণ অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে টিজার সবগুলোই ফাটাফাটি ছিল, শুধু গানগুলো বাদ দিয়ে, যা সত্যি বলতে আমার একদমই ভালো লাগেনি। বাট ট্রেলারটা কেমন ছিল ভাই? ট্রেলারটার মধ্যে কোনো জিনিস যদি আমাকে সারপ্রাইজ করেছে, ওটা হলো অঙ্কুশের পারফরম্যান্স। মুভিতে যে সবসময় শুধু হিরোই পাওয়ারফুল হবে এটা আগে চলতো, তবে বর্তমান টাইমে ভিলেনকে হিরোর থেকেও ভয়ঙ্কর ভাবে প্রেজেন্ট করতে হবে। এন্ড এক্স্যাক্টলি এই সিনেমাতেও ওইরকমই কিছু মনে হচ্ছে। আবির ভার্সেস অঙ্কুশ দুইজনই জাস্ট থিয়েটার কাঁপিয়ে দিবে। যদি কথা বলি গল্প নিয়ে, গল্প হলো বাংলাদেশ ও ভারতের, যেখানে একজন মানুষ এক করে অনেকগুলো মানুষদের মারতেই আছে, যাকেই ধরতে চায় আবির চ্যাটার্জি। কিন্তু প্রবলেম হলো অঙ্কুশ বাংলাদেশে আছে, তাই আবির চ্যাটার্জি তার ফুল টিম নিয়ে ডাইরেক্ট বাংলাদেশে আসে। কিন্তু এখানেও সমস্যা, তাদের কাজে এখন বাধা দেয় বাংলাদেশের পুলিশ। বাংলাদেশের পুলিশ বলে যেহেতু সন্ত্রাসী আমাদের দেশে আছে, তাই আমরাই তাকে ধরবো। শুরুতে দুই দেশেরই পুলিশের কথা কাটাকাটি হলেও শেষে তারাই একসাথে কাজ করবে। আর এই যে এখানে দুই দেশের প্রাইম মিনিস্টার একসাথে দেখা করতেছে না, আমার মনে হয় এই সিনে কোনো দুর্ঘটনা ঘটবে বা বম ব্লাস্ট। সোজা কথায় ভিলেন চায় দুই দেশেরই সম্পর্ক খারাপ করতে, কারণ অঙ্কুশের এখানে একটা বড় সড়ো ব্যাক স্টোরি থাকবে এবং সে মনে করে নেতারা নিজের স্বার্থের জন্য দুই দেশেরই অনেক নিরীহ মানুষকে মেরে ফেলেছে, এন্ড হয়তো ওদের মধ্যে তার ফ্যামিলি বা প্রিয় মানুষও মারা যায়, যার কারণে সে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। তাই তো তার এই আগুনের সামনে হিরোরও মরমর অবস্থা। আর ভাই ওভারঅল যদি একটা রিভিউ দিই, আমার এটা ভালোই লেগেছে। আশা করি মুভিটা আমাদের হতাশ করবে না। এখন কথা বলি সোলজার মুভিটা নিয়ে। ভাই এই সিনেমাটা তো আসার কথা 2025 সালের ডিসেম্বর মাসে, কিন্তু বর্তমান যেভাবে চলতেছে ভাই, এভাবেই চলতে থাকলে মুভিটা রিলিজই হবে না। কারণ প্রথমত শাকিব খান এখনো বাইরের দেশে আছে, যদিও বলা হচ্ছে কালকে তিনি আসবে, বাট নট কনফার্ম। দ্বিতীয়ত এখন পর্যন্ত এই সিনেমার প্রি প্রোডাকশন প্রপার কমপ্লিট হয়েছে কিনা ওটা নিয়েও সন্দেহ। তৃতীয়ত ডিরেক্টর প্লাস প্রডিউসার দুইজনই নতুন, তাই তারা যে মাত্র 3 মাসের মধ্যে মুভি কমপ্লিট করে আবার রিলিজ দিবে, আমার তো এটা খুবই মুশকিল মনে হচ্ছে। বাট আশা তো ছাড়া যাবে না। লেটেস্ট কয়েকটা রিপোর্টের অনুযায়ী সোলজারের শুটিং এই সেপ্টেম্বরের শেষের দিক থেকে শুরু হবে এবং কি টানা শিডিউল চলবে যতদিন পর্যন্ত না পুরো সিনেমার শুটিং কমপ্লিট না হয়। আর রিলিজ তো জানেনি আগামী ডিসেম্বর মাসে। বাকি ফেস্টিভ্যালের কথা মনে আছে তো? দ্রুত 50,000-এর ফ্যামিলি বানিয়ে দাও, সাথে সাথে ফেস্টিভ্যাল ভিডিও ড্রপ নাও। বাকি